এই আম কিনবেন নি? হ্যাঁ, মাত্র 30,000 টাকা। হ্যাঁ, এইয়া কি হুনাইলেন মামা, আমের এত দাম? আরে বেড়া, এইটা কি কোকিলের বাসা পাইছস নাকি? ভালো জিনিস খাইতে হইলে দাম তো দেওয়ানি লাগবো। একদিন গভীর জঙ্গলে হারিয়ে গেল এক অপূর্ব সুন্দরী ছোট মেয়ে। সে একা, ভয়ে কাঁদছে। চারপাশে শুধু গাছ আর জাদুময় অন্ধকার। তার কান্না শুনে এগিয়ে এলো এক বিশাল কালো ভালুক। ভালুকটা যেন তার পাহারাদার ও অভিভাবক হয়ে উঠল। মেয়েটির চোখে তখনও ভয়, তবু সে খুঁজে পায় সান্ত্বনা। ভালুকটি মেয়েটিকে আগলে রাখে। সে তাকে জঙ্গলের নিয়ম শেখায়, খাবার ভাগ করে খায়। বছর পেরিয়ে যায়, তাদের বন্ধন গাঢ় হতে থাকে। মেয়েটি বড় হয় আর সুন্দরী হয়ে ওঠে, যেন জঙ্গলের রূপকথার রাজকন্যা। 20 বছর পর মেয়েটি ফিরে আসে সভ্য সমাজে। সে বলে, ভালুকই ছিল তার সবচেয়ে বড় ভালোবাসা। ভালোবাসা কি শুধুই মানুষের জন্য, নাকি প্রকৃতি জানে আরো গভীর কিছু? তাই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার কাছে মনে হচ্ছে আজ একটা ছোট কিন্তু শক্তিশালী গল্প শেয়ার করছি। এক মেয়ে বৃষ্টিতে বাবার সাথে ফোনে কথা বলছে। আব্বু, আমি এখনই আসছি। কিন্তু ফোন কেটে যায়। অসুস্থ। আর বাবা বিছানায় শুয়ে মেয়ের ছোটবেলার ছবি দেখে আছেন। মেয়েটি ছুটে চলেছে সময়ের কাছে হারিয়ে। শেষমেশ সে খুঁজে পায় বাবাকে না, শুধু একটা চিঠি আর ঘড়ি। চিঠিতে লেখা, তুই আমার গর্ব, আমার রাজকন্যা, কিন্তু এবার আমার যাওয়ার সময় হলো। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসার জন্য সময় দিতে হয়। যাদের ভালোবাসো তাদের সময় দাও আজই। গল্পটা কেমন হলো সেটা কমেন্টে জানিয়ে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি শিবা, অন্যায় দেখলেই রুখে দাঁড়াই। প্রস্তুত হও, কারণ আমি আসছি। পাতলু, this mango is my favorite. Oh, so is the mango worm your friend? Both the mango and the worm are friends. চোর ভাই, বাইকটা ফ্লাইও করে রে। আরে বাঞ্চাও, এইটা কি বাইক না টাইম মেশিন? শিবা ভাইরে কোন চোর পার পাইছে কেরা? আমি চুরি করছিলাম না, অফার খুঁজতেছিলাম শুধু। হ্যালো, আমি গরিলা ভাই। জঙ্গল থেকে আবার চলে এসেছি আপনার ফেসবুক রক্ষা করতে। আপনার অজান্তে অনেকে আপনার অ্যাকাউন্টে ঢুকে আসে, জানেন কিভাবে? যান ফেসবুক অ্যাপ সেটিংস এন্ড প্রাইভেসি, সেটিংস অ্যাপস এন্ড ওয়েবসাইটস। এখানে দেখুন কোন কোন অ্যাপ আর ওয়েবসাইট আপনার ফেসবুক ডেটা অ্যাক্সেস করছে। যেগুলো চেনেন না ওর রিমুভ করে দিন এখনই। অপ্রয়োজনীয় অ্যাক্সেস বন্ধ করলে আপনার প্রাইভেসি থাকবে নিরাপদ। মন দরকার এই ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন নাফি আইটি টেক বিডি। এই দাদা, সুবিদখালি যাবেন? ডাইরেক্ট সুবিদখালি। আসেন আসেন, দেরি করবেন না। আমি পাটের খেতে যাচ্ছি। পাটের খেতে যেতে হলে প্লেনেই যেতে হবে। কর্তৃপক্ষ কি ঝালকাঠির বাসন্ডা স্টিল ব্রিজের বড় দুর্ঘটনার আগে জাগবে? আমাদের জীবন বিপন্ন, দ্রুত সমাধান চাই। See how shaky Jhalkathi's Basanda steel bridge is? How long will we wait? We want our safety. No one is listening. You see how rickety is the Jhalkati Basanda steel bridge? How long will we wait? We want our safety. No one is listening.
আজ সকালে গাজায় গোলাগুলি শুরু হয়েছে। মানুষ আতঙ্কিত হয়ে পালাচ্ছে। গাজার উত্তরে পরিস্থিতি খুবই সংকটজনক। রাতভর বোমাবর্ষণে খান ইউনিসে অনেক ধ্বংস হয়েছে। শত শত মানুষ এখন আশ্রয় সন্ধানে রাফা সীমান্তে যাচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তির আহ্বান জানাচ্ছে, তবে এখনও সংঘর্ষ থামেনি। মানবতা জয় হোক, এটা এখন সময়ের দাবি। এই ধরনের ইনফরমেটিভ অথবা গাজা ফিলিস্তিনের খবরাখবর পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশায় এলেই মনটা ভিজে যায়। জানি না কেন এই মাসটার সাথে কেমন একটা টান তৈরি হয়ে গেছে। গ্রামের ভাঙা রাস্তা, টিনের চালে বৃষ্টির শব্দ, আর সেই পুরনো দিনগুলো সব যেন ফিরে আসে। শহরের ব্যস্ত রাস্তায় হাঁটলেও মনে হয় আমি হাঁটছি খালের পাশ দিয়ে। আশার মানেই স্মৃতি, মানেই এক ধরনের নরম কষ্ট, আর সেই কষ্টেই যেন আছে জীবনের সবচেয়ে স্নিগ্ধ গল্পটা। তোমার আশার কেমন কাটছে? Welcome aboard Subitkhali Express Airways, your fastest way over the floods. Please secure your chickens and goats. বর্তমানে বরগুনা জেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। শহর ও গ্রামাঞ্চলে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় প্রশাসন সতর্ক হয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যকর্মী ও সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার ডিম ধ্বংস করাই এর মূল প্রতিরোধ ব্যবস্থা। জেলা প্রশাসন ডেঙ্গু নিয়ন্ত্রণে নানা কর্মসূচি হাতে নিয়েছে। নিয়মিত মশক নিধন অভিযান চালানো হচ্ছে এবং জনগণকে আরও সচেতন হতে বলা হচ্ছে। আপনারা সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এখন এমন সময় এআই দিয়ে আসল নকল চিনা খুব কঠিন। তাই বলছি, যাচাই করে নিন। আমি নিজেও কিন্তু এআই। দেশের মানুষ আর নিরাপদ নাই। দিনে দুপুরে চোখের সামনে মানুষ মইরা বইরা থাকে, কেউ কিছু করে না। এই দেশ আর বসবাসের যোগ্য নাই ভাই। এই নানি, এই বিমানে বিড়ি টানা নিষেধ, এটা বায়ু দূষণ। এই মনুরা, তোরা তো মগো খেতার গাট্টি কস। দেখ এখন মোরা প্লেন দিয়া বরিশাল যাইতেছি। আর একটু গেলে তো মোরা সিঙ্গাপুরই যাইতাম রে। বরিশাল্লা মনুরা, তোরা কইয়া তো গলেগে এত কষ্ট হইরা ভিডিও বানাই, গামছা ভিজে যায় গরমে, তোরা তো লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইবও করো না। তাই এখনই হইরা দেখ। ও বউ, ঘর মুছতে মুছতে গামছা ভিজে গেল, প্লেটে ভাত নাই কে? আগে সর্দি হইলেই ভাত পেতাম, এখন ঘর মুছলেও কিচ্ছু নেই। আমি রাজা, আমার বাপের রাজা, আমার দাদাই রাজা, আমার 14 গোষ্ঠী রাজা। গেদু, তুমি এত জলা ভুইরা খাইতাছো? বেশি খাইলে বুদ্ধি কইমা যাইবে। আব্বা, খাউন মজা লাগে, বুদ্ধি মজা লাগে। আমার বুদ্ধির দরকার নাই, আমার খাউনই ভালো। এইখানে কি হইছে? আরে চান্দাবাজ ধরতেছি। তুই ঠিক আছে, এখন চান্দাবাজকে যদি জনতাই শাস্তি দেয় তাহলে আর চান্দাবাজ থাকবে না। বাঁচাও, সিংহ আসছে। আরে আরে, ও তো আদর করছে। ওটা সিংহ নয় ভাই, প্রেমিক পুরনো রূপে ফিরে যাচ্ছে। What in the heavens? এইখানে কি হইছে? আরে চান্দাবাজ ধরতেছি। তুই ঠিক আছে, এখন চান্দাবাজকে যদি জনতাই শাস্তি দেয় তাহলে আর চান্দাবাজ থাকবে না।